ফাজালে সাদাকাত হইতে বলে। হযরত হাতেম রহমতুল্লাহ তাহাকে নসিহত করিবার উদ্দেশ্যে চলিলেন। যখন তাহার নিকট পৌঁছিলেন তখন বলিলেন, আমি একজন আজমি অনারব লোক। আপনার নিকট এই জন্য আসিয়াছি যে আপনি আমাকে দিনের একবারে প্রাথমিক বিষয় হইতে অর্থাৎ নামাজের চাবি ওযু হইতে শিক্ষা দিবেন। তানাফেসি বলিলেন, অবশ্যই পরম আগ্রহে শিক্ষা করুন। এই বলিয়া তানাফেসি ওযুর পানি আনাইলেন এবং অতঃপর তানাফেসি ওযু করিয়া বলিলেন, এভাবে উযু করা হয়। হযরত হাতেম রহমতুল্লাহ তাহার উযু শেষ হওয়ার পর বলিলেন, আমি আপনার সম্মুখে উযু করি যাহাতে ভালোভাবে মনে থাকে। তানাফেসি উযুর জায়গা হইতে উঠিয়া গেলেন এবং হযরত হাতেম রহমতুল্লাহ বসিয়া উযু করিতে আরম্ভ করিলেন। উভয় হাতকে তিনি 4 বার করিয়া ধৌত করিলেন। তানাফেসি বলিলেন, অপচয় 3 বার করিয়া ধৌত করা উচিত। হযরত হাতেম রহমতুল্লাহ বললেন, সুবহানাল্লাহুল আযীম, আমার 1 কোষ পানিতে অপচয় হইয়া গেল, আর এই সব কিছু সাজ সরঞ্জাম যা আমি আপনার নিকট দেখিয়াছি উহার মধ্যে অপচয় হইল না। তখন তাফসীরে খেয়াল হইল যে এই ব্যক্তির উদ্দেশ্য শিক্ষা করা নয়, বরং উদ্দেশ্য আমার সংশোধন করা।